জীবন ব্যবস্থা কি? জীবন ব্যবস্থা কাকে বলে? আপনি যদি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা পড়েন, রাষ্ট্রবিজ্ঞানের জীবন ব্যবস্থা বলতে যা বোঝানো হয়েছে সেটা যদি আপনি পড়েন, তাহলে দেখবেন সেখানে লেখা আছে যে আদর্শের মধ্যে মানব জীবন পরিচালনার জন্য সকল নিয়ম নীতি বিদ্যমান থাকে সেটাকে জীবন ব্যবস্থা বলা হয়। মানব জীবন পরিচালনার জন্য যে আদর্শের মধ্যে সকল নিয়ম কানুন বিদ্যমান থাকে সেই আদর্শকে জীবন ব্যবস্থা বলা হয়। পৃথিবীতে অনেক জীবন ব্যবস্থা এরকম আছে। সেকুলারিজম একটা জীবন ব্যবস্থা, কমিউনিজম একটা জীবন ব্যবস্থা, ডেমোক্রেসি একটা জীবন ব্যবস্থা, ন্যাশনালিজম একটা জীবন ব্যবস্থা, অর্থাৎ ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এর প্রত্যেকটাই এক একটা জীবন ব্যবস্থা। এর প্রত্যেকটি এক একটি আদর্শ, এর এক একটি আইন রয়েছে মানব পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য নির্দিষ্ট নির্দেশনা রয়েছে। এগুলি এক একটি জীবন ব্যবস্থা। কিন্তু আল্লাহর নিকট প্রিয় জীবন ব্যবস্থা কোনটি? ইসলাম। বলেন কোনটি? ইসলাম। এখন আমরা মুসলিম, আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা যদি ইসলাম হয়, তাহলে মুসলিমদের নিকট কোন জীবন ব্যবস্থা উত্তম হওয়া উচিত? ইসলাম। কোন জীবন ব্যবস্থা? ইসলাম। আমি ইসলাম জীবন ব্যবস্থা কিনা এটা উপস্থাপন করার জন্য বোঝাচ্ছি। ইসলামে কোরআনের আয়াতই তো বলছি। আমি তো কোরআনে যে আমি জেনে বলতে সেটা করেন, আমি না করেন তাহলে কি করেন? উঠবেন না, উঠবেন না, মাহফিলটা নষ্ট করার দরকার নেই। বসেন 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 ভাই, বসেন। আমি আরো কথা বলছি, বসেন বসেন। এই আপনারা বসেন বসেন। আচ্ছা বসেন বসেন ভাই, এই মাহফিলটা নষ্ট না হোক, বসেন। আমি আলোচনা করতেছি তো। শোনেন শোনেন, আমি আলোচনা করতেছি তো। আলোচনা করছি তো। জিকির শুরু করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।